বাংলাদেশে এবার ক্ষমতায় আসবে বিএনপি। তারা জানে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস, প্রযুক্তি ও মানে অদ্বিতীয়। ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সকালবেলা ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা হলাম। পদ্মা ব্রিজ পার হয়ে নওয়া এক্সপ্রেস পার হয়ে ভাঙায় নেমে জিজ্ঞেস করলাম এখানে জিতবে কারা। ভাঙার এক দোকানদার বলল জিতবে ধানের শীষ। ভাঙা শেষ করে গাড়ি চলতে শুরু করলো। ভুলঘাটায় জিজ্ঞেস করলাম ওখানে নেমে এক কাপ চা খারাপ জিজ্ঞেস করলাম এখানে জিতবে কারা। বললো ধানের শীষ। গাড়ি যত সামনে চলছে ড্রাইভারকে অনুরোধ করলাম গৌর নদীতে একটু থামাও ভাই। ওখানে জিজ্ঞেস করলাম কে জিতবে, বলবো ধানের শীষ। গৌর নদী শেষ, বরিশাল ঢুকলো। জিজ্ঞেস করলাম একজনকে ভাই এখানে কি হবে, বলে এটা ধানের শীষের ঘাঁটি। বরিশাল শেষ, বাখেরগঞ্জে চেক পোস্টে পুলিশ গাড়ি চেক করতেছিল। জিজ্ঞেস করা ভাই আমার গাড়ি চেক করতেছেন, জিতবে কেন বাখেরগঞ্জে, বলো ধানের শীষ। মির্জাগঞ্জে এসে ওখানে নেমে জিজ্ঞেস করলাম ভাই ওখানে জিতবে কেনা, ধানের শীষ। চান্দখালি বাদলের দোকানে মিষ্টি খেতে ঢুকলাম। মিষ্টি খেয়ে বের হলাম। বাদলরা আপনি কোথার মধ্যে পড়ছেন, মুরগা পাখির মধ্যে। কে জিতবে, বলে ধানের শীষ। এখন আপনাদের কাছে প্রশ্ন, বরগুনা জিতবে কোন মার্কা? সব জায়গায় ধানের শীষ, তাহলে বরগুনাও ধানের শীষ। ওরা কেন ধানের শীষে বরগুনা? ওরা জানে বাংলাদেশে এবার ক্ষমতায় আসবে বিএনপি। তারা জানে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। বাংলাদেশের একটা আত্মতরিয়া সারা বাংলাদেশের ধানের শীষের জোয়ার উঠেছে। ইনশাআল্লাহ 250টা আসন নিয়ে ধানের শীষ এবার ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে যদি বরগুনা না থাকে, বরগুনার উন্নয়ন হবে 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 না। ওই যে বাখেরগঞ্জ যেতে 50 কিলোমিটার রাস্তার ভিতরে 55টা মোড় প্রতিদিন দুর্ঘটনা হয়, ওই রাস্তা কি চেঞ্জ হবে? হবে না। আমাদের বরগুনার উন্নয়নের স্বপ্ন, আমরা একটা ব্রিজ চেয়েছিলাম পায়রা বন্দরের পায়রা নদীর এখানে, সেই ব্রিজের স্বপ্ন পূরণ হবে? হবে না। আমরা চাই বরগুনার বিশ্ববিদ্যালয়, আমরা চাই মৎস্য আহরণ কেন্দ্র, আমরা চাই তালতলায় জাহাজ ভাঙা শিল্প। এইগুলো যদি করতে চান তাহলে যে সরকার ক্ষমতা আসবে তাকেই তো দিতে হবে। এবার ক্ষমতা আসবে কে? আসবে বিএনপি আসবে। তাহলে আপনাকে বিএনপি প্রার্থী ঘোষণাকে ইতিমধ্যে যদি আমরা উন্নয়ন করতে চাই, বরগুনায় যদি আমরা রাস্তাঘাট চাই, আমরা যদি মাদকমুক্ত চাই, আমরা যদি আর নারীবাদ না চাই, আমরা যদি আর কোনো দেবনাথ তৈরি করতে না চাই, আমরা যদি আর সন্ত্রাসী তৈরি করতে না চাই, তাহলে এই ধানের শীষের প্রার্থী নজরুল্লাহকে নির্বাচিত করতে হবে করতে হবে। আপনার কি ভোট দেবো 12 তারিখে? হাত তুলুন। 12 তারিখ রাতে কি আমরা ধানের শীষের প্রার্থী নজরুল্লাহকে নাকি বিজয় মিছিল করতে পারবো? ভোট দিব কিসে?